হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলতে সকলকে স্বাগত। আর গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 টোটাল 6552টি শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা জেনে নেব কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কোন কোন পোস্টে আবেদন করা যাবে এবং কোন জেলায় কটি শূন্য পদ রয়েছে। তো যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করেনি অবশ্যই করে ফেলুন। তো চলুন শুরু করবো। আর এই টাইপের ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন দেখে নেব। গ্রাম পঞ্চায়েতে 6552টি শূন্য পদ। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে, অর্থাৎ জুন মাস থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। তো যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি অবশ্যই করে রাখুন। রঞ্জিত সিং নবান্ন কি বলছে, রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6652, অর্থাৎ প্রায় কিন্তু 6500-এর বেশি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে। জুন মাস থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এই পোস্টগুলিতে। তো নেক্সট 14 পেজে চলে যাব। এক পেজের পরেই আছে কি বলছে, নবান্ন সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন, যেটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময়েও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। এখানে কিন্তু শিওরলি বলছে না যে দেওয়া হতে পারে। তো এখনও সময় আছে, সময় দিচ্ছে। যারা করেননি অবশ্যই করে রাখুন। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন এবং পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিলে, ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.wbprms.in। নেক্সট চলে যাব, কোন জেলায় কটি শূন্য পদ রয়েছে। বাঁকুড়া জেলায় শূন্য পদ রয়েছে টোটাল 607টি। দক্ষিণ 24 পরগনা জেলায় শূন্য পদ রয়েছে 516টি। হুগলি জেলায় শূন্য পদ রয়েছে 606টি। উত্তর 24 পরগনা জেলায় 566টি। পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি। পুরুলিয়া জেলায় 405টি। আলিপুরদুয়ারে 181টি। বীরভূমে 147টি। কোচবিহারে শূন্যপদ রয়েছে 200টি। দক্ষিণ দিনাজপুরে শূন্যপদ 184টি। দার্জিলিংয়ে 366টি। হাওড়ায় 442, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রামে 225, কালিম্পংয়ে 169, মালদাতে 138টি শূন্যপদ, মুর্শিদাবাদে 178টি শূন্যপদ রয়েছে, নদিয়াতে 144, পশ্চিম বর্ধমানে রয়েছে 123, পূর্ব বর্ধমানে রয়েছে 318, পূর্ব মেদিনীপুরে 329টি শূন্যপদ রয়েছে, দক্ষিণ 24 পরগনায় উত্তর দিনাজপুরে রয়েছে 100টি শূন্যপদ এবং দার্জিলিংয়ে রয়েছে 65টি শূন্যপদ। তো কোন জেলায় কটি শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেননি অবশ্যই করে রাখুন। তো ফর্ম ফিল আপ করার সময়ও কিন্তু রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। আর জুন মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ অর্থাৎ আবেদন শুরু হবে। তো এইটুকুর আপডেট আজকে জানানোর ছিল এই ভিডিওতে। তো যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি অবশ্যই করে রাখুন। তো যদি ভিডিওটা থেকে কোনো রকম লাভ পেয়ে থাকেন বা উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব।